আজকে আমরা আলোচনা করব প্রতিবেশীর হক এবং অধিকার নিয়ে। কি বিষয়? প্রতিবেশীর হক ও অধিকার। প্রতিবেশী কাকে বলে জানা দরকার আছে না নাই? আছে না নাই? কথা বলেন না। প্রতিবেশীর হক সম্পর্কে জানা দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, প্রতিবেশী কাকে বলা হয়? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আরবাঈনা দারান আমামাহু ও আরবাঈনা খালফাহু ও আরবাঈনা আন ইয়ামিনিহি ও আরবাঈনা আন ইয়াসারিহি। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, প্রতিবেশী তো তারাই, যদি তোমার ঘরটাকে তুমি মাঝখান হিসেবে গ্রহণ করো, যদি তোমার ঘরটাকে মনে করো তোমার মিডল, তোমার এই মিডল থেকে শুরু করে তোমার সামনে 40টা পরিবার, তোমার পেছনে 40টা পরিবার, তোমার ডানে 40টা পরিবার, বামে 40টা পরিবার, এভাবে যারা তোমার চারপাশে রয়েছে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এরা সকলে তোমার পরিবার। এই পরিবারগুলো হচ্ছে তোমার প্রতিবেশী। সুবহানাল্লাহ। কন্যা এই মানুষগুলো হচ্ছে তোমার প্রতিবেশী। আরেকজন বর্ণনাকারী বর্ণনা করছেন, তুমি যদি ঘর থেকে আওয়াজ করো, তোমার ঘরের আওয়াজ যারা শুনতে পায়, তুমি যদি চিৎকার করো, তোমার কণ্ঠের আওয়াজ যারা যারা শুনে, তারা হচ্ছে তোমার পরিবার, তোমার প্রতিবেশী। যদি আপনার গলার আওয়াজ যারা শুনে, এরা হচ্ছে আপনার একবারে কাছের প্রতিবেশী। ওই প্রতিবেশীর নানান ধরনের হক রয়েছে। ইসলাম এবং কোরআন সুন্নাহর ভিতরে প্রতিবেশীর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকভাবে বর্ণনা করেছে কিভাবে প্রতিবেশীর হক আদায় করতে হবে। এগুলা জানা দরকার আছে না নাই? কথা বলেন না। প্রতিবেশীর কি অধিকার রয়েছে, কি হক রয়েছে, এগুলা জানা দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, প্রতিবেশী এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর কাছ থেকে সব চাইতে যে বিষয়টা সবচাইতে বেশি পাওয়ার অধিকার রয়েছে, সেটা হচ্ছে উত্তম আচরণ। একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর কাছ থেকে সবচাইতে যে বিষয়টা সবচেয়ে বেশি পাওয়ার উপযোগী, সেটা হচ্ছে আপনার ভালো ব্যবহার, ভালো আচরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 36 নং আয়াতে বলছেন, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। তাহলে প্রথম কি বলছে? আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। তারপরে বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমাদের মাতা পিতার সাথে সদাচরণ করো। তারপরে বলছেন ওয়াবিদাল কোরবা, এবং তোমাদের নিকট আত্মীয় যারা রয়েছে তাদের সাথেও সদাচরণ করো। ওয়ালিয়াতামা, এবং তোমাদের চারপাশে যে ইয়াতিম রয়েছে, ইয়াতিমদের সাথে সদাচরণ করো। ওয়াল মাসাকিন, এবং যারা মিসকিন রয়েছে তাদের সাথে সদাচরণ করো। ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিজিজ জুনুব, এবং তোমাদের কাছের যে সকল আত্মীয় স্বজন রয়েছে তাদের সাথে সদাচরণ করো, এবং তোমাদের দূরে যে সকল প্রতিবেশী রয়েছে তাদের সাথে সদাচরণ করো। ওয়াসসাহিবি বিল জামবি, এবং তোমাদের সঙ্গী সাথী যারা রয়েছে তাদের সাথে সদাচরণ করো। ওয়া ইবনে সাবিল, এবং যারা পথিক তাদের সাথে সদাচরণ করো। ওয়ামা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের দাস দাসী যারা রয়েছে তাদের সাথে সদাচরণ করো। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকারীকে পছন্দ করে না। এখন আমরা বুঝলাম আল্লাহর ইবাদত করার পরপরই পিতামাতার সাথে সদাচরণের কথা বলেছেন।
পিতামাতার সাথে সদাচরণের পরপরই বলছেন তোমাদের নিকট যে সকল লোক রয়েছে, যে সকল কাছের আত্মীয় রয়েছে, দূরের যে সকল আত্মীয় রয়েছে, তোমাদের পাড়া প্রতিবেশী যারা রয়েছে, তোমাদের মধ্যে বন্ধু বান্ধব যারা রয়েছে, পথিক রয়েছে, তোমাদের সঙ্গী সাথী যারা রয়েছে, সকলের সাথে তোমরা ভালো আচরণ করো। সুবহানাল্লাহ না? তাহলে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে কে বলেছেন? আরে সবাই বলেন না, কে বলেছেন? তাহলে প্রতিবেশীর সাথে মন্দ আচরণ করা যাবে? প্রতিবেশীর সাথে আপনি ভালো আচরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজার 3672 নম্বর হাদিসে বলেন, মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আখিরাতের প্রতি ঈমান আনে, ফালিয়ুহসিন ইলা জারিহি, সে যেন তার প্রতিবেশীর সাথে সদাচরণ করে। সুবহানাল্লাহ না? যদি আপনি আল্লাহকে বিশ্বাস করেন, আখিরাতে বিশ্বাস করেন, তাহলে আপনাকে প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করতে হবে। প্রিয় ভাইরা, এখন তো আমরা প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করি না। আমরা তো মনে করি প্রতিবেশী যারা রয়েছে এরাই হচ্ছে আমার সবচাইতে বড় শত্রু। এরকম আছে না নাই? আরে আছে না নাই? আমরা এখন বর্তমানে এমন একটা সময় এসেছে, রাসূল বলেছেন যদি তোমরা, যে ব্যক্তি ঈমান আনে এবং আখিরাতে বিশ্বাস করে, ফালইউহসিন ইলা জারিহি, সে যেন তার প্রতিবেশীর সাথে সদাচরণ করে, সুন্দর আচরণ করে। অথচ আমরা সামান্য সামান্য বিষয় নিয়ে প্রতিবেশীর সাথে এমন এমন আচরণ করি যেন সে হচ্ছে আমার সবচাইতে চিরশত্রু। এরকম আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইরা আমার, একটা কথা মনে রাখবেন, আজকে আপনি যদি মারা যান, আপনার সকল আত্মীয় স্বজন কিন্তু এই গ্রামে বসবাস করে না। আপনি যদি আজকে মারা যান, সর্বপ্রথম ওই অন্য গ্রামে, অন্য মহল্লায় যে সকল আপনার আত্মীয় রয়েছে, ওরা আপনার বাড়িতে পৌঁছে যাওয়ার আগে আগেই যে মানুষটাকে আপনি চিরশত্রু মনে করছেন, যে মানুষটাকে আপনি সবচেয়ে প্রতিদ্বন্দ্বী মনে করছেন, ওই লোকটা সর্বপ্রথম আপনার কাছে এসে আপনার মৃত চেহারাটা সে সবার চেয়ে আগে দেখবে। কথা কোন ঠিক কিনা? আপনার ওই আত্মীয় স্বজন আসার আগে আগে আপনার প্রতিবেশী আপনার জন্য বাঁশ জারে গিয়ে বাঁশ কাটবে। আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন আসার আগে আগে আপনার জন্য কবরস্থানে গিয়ে আপনার জন্য কবরে মাটি কাটবে। কথা কোন ঠিক কিনা? তাহলে যে প্রতিবেশী আমার জন্য এতগুলো কাজ করে, যে প্রতিবেশী আমার জন্য শুভাকাঙ্ক্ষীর মতো কাজ করে, আমার মৃত্যুর পরে সর্বপ্রথম যে প্রতিবেশী এসে আমাকে কাঁধে নেয়, আমাকে গোসল করায়, আমার জন্য বাঁশ কাটে, আমার জন্য মাটি খনন করে, ওই প্রতিবেশীর সাথে অন্যায় আচরণ করা যাবে? কথা বলুন, করা যাবে? প্রতিবেশীর সাথে অন্যায় আচরণ করার কোনো সুযোগ নাই। কারণ এই প্রতিবেশীর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওদের সাথে সদাচরণ করো। যারিজিল কুরবা, এরা তোমাদের নিকট আত্মীয়র মতো, এরা নিকট প্রতিবেশী যারা, এদের কাছে অনেক হক রয়েছে তোমার উপর। এখন তুমি যদি সামান্য ছুতানাতা বিষয় নিয়ে তোমার এই প্রতিবেশীর সাথে অন্যায় আচরণ করো, তাহলে তুমি কখনো ভালো আচরণ যদি না করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আল্লাহর আযাব তোমাকে পাকড়াও করবে। প্রিয় ভাইরা আমার, প্রতিবেশী সম্পর্কে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহকে এত বেশি ফোর্স করে করে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসতো। রাসূল একদিন বলেছে, এই বুখারী এবং মুসলিমে হাদিসটা এসেছে, রাসূল বলছেন, মা ইউসিনি বিল জার, জিবরাইল আমার কাছে এসে এসে প্রতিবেশী সম্পর্কে এত বেশি ওসিয়ত করে, আমি তো মনে করছি হাত্তা জনান্তু আন্নাহু সাইওয়ারিসুহু, আমি ধারণা করে নিয়েছি জিবরিল যে এতবার এসে আমার কাছে প্রতিবেশী সম্পর্কে এত বেশি নসিহত করে, আমি মনে করতেছি যে প্রতিবেশীকে আমার সম্পদ থেকে কোনো হক দেয়া লাগবে, কোনো সম্পত্তি দেয়া লাগবে, এমন কোনো আয়াত বা ওহী নাজিল করে ফেলে কিনা। সুবহানাল্লাহ না? মানে এত বেশি প্রতিবেশী সম্পর্কে জিবরাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওসিয়ত করত, যে রাসূল বলতেছে আমি ধারণা করে নিয়েছিলাম যে জিবরাইল কি আমার কাছে এমন কোনো ওহী নিয়ে চলে আসে কিনা হঠাৎ করে, যে এ কথা বলে ফেলে কিনা যে রাসূল আপনার সম্পত্তির একটা অংশ আপনার প্রতিবেশী পাবে, এরকম আমি ধারণা করে নিয়েছি। সুবহানাল্লাহ না? তাহলে প্রতিবেশীর হক আছে না নাই আমাদের উপর? আমরা তো আজকে সামান্য, আমার বড় একটা পুকুর আছে, আমি মনে করি এটা আমার প্রতিবেশী একটু গোসল করবে, আমি ওখানেও মানা করি। আমার প্রতিবেশী 2 কলস পানি নেবে, সেখানেও মানা করি। আমার প্রতিবেশী, আমার বড় পুকুরের মাছ উঠালাম,
2টা মাছ 1টা মাছ নেয়ার জন্য আবদার করে দাঁড়ালো, আমি তো দেই না, বরং তাকে ধমক দেই, এরকম আছে না নাই? প্রিয় ভাইরা, এটা দুঃখজনক। আপনার প্রতিটা সম্পত্তির ভিতরে আপনার প্রতিবেশীর একটা হক রয়েছে। যদি আপনি এই হক আদায় করে না দেন, তাহলে আপনি আল্লাহর কাছে কখনো মুখলেস বান্দা হিসেবে প্রমাণিত হবেন না। প্রিয় ভাইয়েরা আমার, যদি আপনি প্রতিবেশীদেরকে কষ্ট দেন, মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না, মান লা ইয়ামানু জারুহু বিওয়াইকাহু, যে তার প্রতিবেশীর অনিষ্ট করে, যে তার প্রতিবেশীর ক্ষতি করে, যে তার প্রতিবেশীকে মন্দ বলে, ওই ব্যক্তি কখনো লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউজুবিল্লাহ বলি সবাই। তাহলে আপনি যে প্রতিবেশীর সাথে অন্যায় আচরণ করছেন, গালি দিচ্ছেন, অনিষ্ট করছেন, তাহলে আপনি আবার নামাজও পড়ছেন, আবার আপনি হজও করছেন, আপনি প্রতিবেশীর সাথে অন্যায় আচরণ করলেন, তাহলে মিলল না তো ভাই, রাসূলের হাদিসের সাথে মিলল না। প্রতিবেশী আপনার কাছে একজন সম্মানিত মানুষ হতে হবে, প্রতিবেশীর সাথে আপনি ভালো আচরণ করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জৈনিক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে 2 জন মহিলার ব্যাপারে এসে খবর দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, 2 জন লোকের ব্যাপারে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বর্ণনা দিতে গিয়ে একজনের ব্যাপারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এমন একজন লোকের কথা বলছি, যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজাও রাখে এবং নফল সাদাকা করে, এবং এই লোকটা মানুষকে কষ্ট দেয়। ও রাসূল, এই লোকটার ব্যাপারে আপনি কি বলবেন? তখন রাসূল বলল, যদি ওই ব্যক্তি নামাজও পড়ে, ওই ব্যক্তি রোজাও রাখে, ওই ব্যক্তি যদি দান সদকাও করে, যেহেতু ওই লোকটা মানুষকে কষ্ট দেয়, অনিষ্ট করে, ওই লোকটা জাহান্নামে যাবে, সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউজুবিল্লাহ বলি সবাই। এবং আরেকজন লোকের ব্যাপারে ওই মহিলা রাসূলকে বলছেন, রাসূল, আরেকজনের ব্যাপারে আমি আপনাকে বলছি, একজন লোক নামাজ একটু কম পড়ে, রোজাও রাখে কম, দান সদকা করে কম, কিন্তু তার জবান থেকে অন্য কোনো মানুষ কষ্ট পায় না, তার কাছ থেকে কোনো মানুষ অনিষ্ট অবলম্বন করে না, ওই লোকটার ব্যাপারে আপনি কি বলবেন? তখন রাসূল বললেন, যদি নামাজ একটু কমও পড়ে, রোজা একটু কমও রাখে, দান সাদাকা যদি একটু কমও করে, যেহেতু তার কাছ থেকে অন্য মুসলমান নিরাপদ, তার জবান থেকে যেহেতু অন্য মুসলমান নিরাপদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই উসিলায় জান্নাতে প্রবেশ করায় দিবে। সুবহানাল্লাহ। বুঝছেন কত কঠিন কথা? আপনি নামাজ পড়লেন, রোজা করলেন, দান সাদাকা করলেন, কিন্তু আপনার জবান থেকে একজন মানুষ, একজন মুসলমান, একজন প্রতিবেশী নিরাপদ না থাকলে আপনার এই নামাজ, রোজা, আপনার এই দান সদকা কোনো কিছুই আপনাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করাতে পারবে না। নাউজুবিল্লাহ বলি সবাই। প্রিয় ভাইরা, এই জন্য আমাদের প্রত্যেককেই এই প্রতিবেশীর হক আমাদেরকে বুঝে শুনে আদায় করতে হবে। যদি আমরা প্রতিবেশীর হকটা আদায় করতে না পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ে নামাজ রোজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবে না, আটকায় দেবে, গেটে আটকায় যাবেন, গেটের মধ্যে আপনি আটকে যাবেন। নামাজ রোজা যতই পড়েছেন, যখন আল্লাহর আযাব আপনাকে অ্যাটাক করবে, তখন আর আপনি পালানোর কোনো সুযোগ থাকবে না। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের সমাজে শুধু কি ধনী মানুষ বসবাস করে, গরিব কি নাই? কথা বলেন না, শুধু কি সবাই ধনী, গরিব নাই? আচ্ছা, আমরা তো দেখি গরিব বেশি। এখন এই গরিব মানুষগুলোকে আমাদের সমাজে বর্তমানে যে কালচার, তারা দারিদ্রতার কারণে আপনার ভালোভাবে জীবন পরিচালনা করতে পারে না, না পারার কারণে তারা ধনাঢ্য ব্যক্তিদের কাছে বিভিন্ন সময় কিছু টাকা হাওলাতের জন্য যায়, যেটাকে ইসলামী পরিভাষা বলা হয় কর্জে হাসানা। যখন কর্জে হাসানার জন্য যায়, তখন টাকা তো দেয় না, বরং একটা অপশন রাখে। অপশনটা কি? বলে যে আমার কাছে তো টাকা নাই, তোমার যেহেতু বেশি প্রয়োজন, তুমি বললে আমি একটু ব্যবস্থা করে দেব। ব্যবস্থাটা কি? যদি তুমি লাখে 30, 40, 50 দাও, দিলে হয়তো আমি ব্যবস্থা করে দিতে পারবো, কিন্তু টাকাটা তার কাছে আছে, ইনস্ট্যান্ট তার কাছে টাকা আছে, কিন্তু ওই সলিমুদ্দিনের নাম বলে দিবে, কিন্তু টাকাটা তার। কব যে কালকে আসো, দেখি আমি একটু ব্যবস্থা করে দিতে পারি কিনা। কিন্তু
আপনি দেখেন আজকে যদি কর্জে হাসানা দিত, তাহলে আমার কাছে যদি 2 লক্ষ টাকা থাকে, আমার অন্য কোনো মুসলমান ভাই, যদি এই টাকাটা আমার আপাতত প্রয়োজন নাই, এটা আমার রিজার্ভ ব্যালেন্সে রয়েছে, যদি আমার একজন মুসলমান ভাই বিপদে পড়ে আমার কাছে আসে, ভাই আমাকে 1 লাখ টাকা বা 50,000 টাকা 30,000 টাকা একটু কর্জে হাসানা দেন, আমি 2 মাস পরে আপনাকে দিয়ে দিচ্ছি বা 3 মাস পরে দিয়ে দিচ্ছি, যদি এই সিস্টেমটা আমাদের ভিতরে প্রচলন থাকতো, তাহলে সুদে কি টাকা নেওয়া লাগতো? কথা কন না, সুদে কি টাকা নেওয়া লাগতো? আজকে কর্জে হাসানা না থাকার কারণে আমাদের ভিতরে আজকে সুদের প্রচলন এত বেশি বৃদ্ধি পেয়েছে, এখন শুধু ওই সাধারণ মানুষ নয়, আজকে আমরা হুজুররা পর্যন্ত নানান কারণে নানান অ্যাঙ্গেলে সুদ থেকে আমরাও রেহাই নেই। সুদ সমাজের রন্ধ্রে রন্ধ্রে, যেমনিভাবে আপনার বৃষ্টির পানি আসলে একটা ছোট্ট গর্তের ভিতরে যেভাবে পানি প্রবেশ করে, আজকে সুদ সমাজের রন্ধ্রে রন্ধ্রে সামান্য একটু ছিদ্র যেখানে পাচ্ছে সেখানেই সুদের প্রচলন ঢুকে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, যদি আজকে আমরা কর্জে হাসানা চালু করতে পারি, যদি আমরা একজন মুসলমান ভাইকে আমি আপনি হাওলাত দিতে পারি যে যদি এই প্রচলনটা আমরা চালু করি, তাহলে সুদও কমে যাবে, আমাদের অন্য মুসলমান ভাইও একটু আপনার স্বাবলম্বী হবে। প্রিয় ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আস-সাদাকাতু বিআশরি আমসালিহা, যদি কোনো মুসলমান সাদাকা করে তাহলে সে সাদাকার কারণে 10 গুণ বেশি সওয়াব পায়। সুবহানাল্লাহ কন্যা। সাদাকা করলে কত গুণ? 10 গুণ। সাদাকা করলে 10 গুণ সওয়াব পাবে। ওয়াল করদু বিসামানিয়াতি আশারা, আর যদি কোনো মুসলমান আপনার কর্জে হাসানা দেয়, যত টাকা কর্জে হাসানা দিবে তার জন্য 18 গুণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ কন্যা। তাহলে দান করলে হলো 10 গুণ, আর কর্জে হাসানা দিলে হবে 18 গুণ। আমরা টুটকার দান করতে রাজি আছি, কিন্তু কর্জে হাসানা দিতে রাজি নাই। এখানে একটা সাইড এফেক্ট অবশ্যই আছে। 2-4 জন আমরা যারা চেষ্টা করি যে কর্জে হাসানা দেওয়ার জন্য, দিলে আর খবর থাকে না, বছরের পর বছর জুতা খাওয়া হয়ে যাবে, কিন্তু আপনার কাছ থেকে টাকা উদ্ধার করা যায় না। যদি আমরা আজকে কমিটমেন্টটা বরাবর রাখতে পারতাম যে আমি যার কাছ থেকে টাকা নেই, ভাই আপনার থেকে 3 মাসের সময় নিলাম, যদি আমি 2 মাস 28 দিনের মাথায় যদি টাকাটা দিয়ে দেই, আগামী মাসে অথবা আগামী বছর যদি আমি আবার ওই লোকটার কাছে টাকার জন্য যাই, বলার আগে কিন্তু লোকটা আমাকে টাকা দিয়ে দিবে। এখন যারা নেয় তাদেরও দোষ আছে। এখন এই দোষের কারণে যারা দেওয়ার ইচ্ছুক তারাও সেকেন্ড টাইম আর দিতে চায় না। এজন্য যারা আমরা টাকা নেওয়ার ইচ্ছা পোষণ করি, আমাদের অবশ্যই আমাদের সময়ের আগেই টাকাটা দেওয়ার চেষ্টা করতে হবে, তাহলে আমাদের আর টাকা পেতে আর কষ্ট হবে না। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি কাউকে ঋণ প্রদান করে, ঋণ প্রদান করার পরে যদি যে ব্যক্তিকে ঋণ দিল ওই ব্যক্তি এতই দরিদ্র, অর্থাৎ বিভিন্ন ঋণে জর্জরিত হয়ে গেছে বা দারিদ্রতার কারণে ঋণ নেয়ার পরেও শোধ করার মতো তার কোনো পরিবেশ নাই, যদি এমন লোক আছে না নাই? আছে না নাই? যদি এমন কোনো পরিস্থিতি তৈরি হয়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনজাহুল্লাহু মিন কুরিবা ইয়াউমাল কিয়ামা। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি কাউকে আপনার হাওলাত দিল অথবা আপনার করজ দিল, যে ব্যক্তিকে দিল, যিনি গ্রহীতা, দাতাকে যদি সেই টাকা সে দিতে না পারে, ওই গ্রহীতাকে যদি দাতা ক্ষমা করে দেয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরিবা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই ব্যক্তির আপনার দুঃখ কষ্টগুলো ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে অপশনটা সুন্দর না? সুন্দর না অপশনটা? যদি আমাদের এমন হয়, আমাদের সমাজে অনেকে আমাদের কাছ থেকে টাকা পয়সা নেবে, আমি যদি বুঝি যে আহারে এই ভাইটা তো আমার কাছ থেকে টাকা নিয়েছিল, আজকে তার যে সময় নিয়েছিল ওই সময় থেকে এখন আরও জর্জরিত অবস্থা, যদি আমি আপনি তার জর্জরিত অবস্থা থেকে যদি তাকে ক্ষমা করে দেই, তাহলে রাসূল বলেছেন কাল কিয়ামতের ময়দানে এই ক্ষমা করার কারণে আপনাকে আল্লাহ বিভিন্ন আযাব এবং গজব থেকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই আমলগুলো আমাদেরকে করা দরকার। যদি আমরা এই আমলগুলো করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদেরকে পুরস্কৃত করবেন। প্রিয় ভাইয়েরা, আরেকটা বিষয়, প্রতিবেশীর একটা অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটা বিষয় হচ্ছে ন্যায় বিচার। আজকে সমাজে যার টাকা আছে তার কোনো বিচার নাই। আজকে সমাজে যার পাওয়ার আছে, যার জনবল আছে, যদি সে অন্যায় করে সেটাই নেয়। কারণ তার তো অর্থ আছে, তার টাকা আছে, তার জনবল আছে,
জনবলের কারণে, অর্থের কারণে, আজকে পাওয়ারের কারণে সে অন্যায় করার পরেও তার বিচার করবে এরকম একটা মানুষ সমাজে খুঁজে পাওয়া যায় না। কথা বলুন ঠিক কিনা? এই সংখ্যাটা বেশি না কম? বেশি না কম? আজকে আপনি দেখবেন শুধু আমাদের এই এলাকা নয়, বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে আজকে যাদের ক্ষমতা রয়েছে, যাদের পাওয়ার রয়েছে, তারা জুলুম করলে কোনো সমস্যা নাই। আমাদের ফিলিস্তিনের দিকেই তাকান না, বিনা বিচারে জুলুম করে আমাদের মুসলমান ভাইগুলোকে মারা হচ্ছে। মারতেছে তো মারতেছে, আবার বলে আমরা নাকি জঙ্গি। আমাদেরকে নির্দ্বিধায় আমাদের বাড়ি ঘর ভেঙে চুরমার করে দিয়েছে। আপনার ফিলিস্তিনের এমন একটা ভূমি নেই যেখানে বারুদের ধোঁয়া লাগেনি, এমন একটা জায়গা নেই যেখানে কামানের বুলেট লাগেনি, এমন একটা জায়গা নেই যেখানে মানুষের রক্তের দাগ লাগেনি। একজন সাংবাদিক প্রশ্ন করেছিল, তোমাদের যুবক সংখ্যা এত কম কেন? তখন ওই একটা শিশুকে স্পষ্ট করেছিল। তখন শিশুটি বলেছিল, ফিলিস্তিনে আবার আপনার আফগানিস্তানও একই প্রশ্ন করেছিল। তখন বলেছিল, আমরা তো যুবক হওয়ার আগে আমাদেরকে মেরে ফেলে, আমরা তো যুবক হতে পারি না। আশ্চর্য বিষয়, আজকে আমাদেরকে বেবিচারে মারছে, তারপরে বলে আমরা নাকি জঙ্গি। আমার ঘরে আমাকে মেরে ফেলবে, আমার ঘরকে রক্ষা করার জন্য আমি প্রোটেক্ট করব, সর্বোচ্চ প্রচেষ্টা করব। ওই প্রচেষ্টা করতে গেলে আমি হয়ে যাই জঙ্গি, আর ওরা ভালো মানুষ, ওদের কোনো দোষ নাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক। আজকে সমাজে যদি ন্যায় বিচার থাকতো, যে সমাজে অন্যায়কে অন্যায় বলা হয়, ন্যায়কে ন্যায় বলা হয়, ওই সমাজে শান্তি আছে না নাই? আছে না নাই? আজকে যদি সমাজের মানুষগুলো টাকা না খেয়ে, সিন্ডিকেট করে বিচার না করে যদি হকের পক্ষে বিচার করত, যদি হকের পক্ষে কথা বলতো, যে লোকটা গরিব তার পক্ষে কথা বলার জন্য একটা লোক খুঁজে পাবেন না। আর যে একটা ধনী, যার টাকা আছে, যার সামর্থ্য আছে, যার শক্তি আছে, সে 10 লাখ, 5 লাখ, 2 লাখ, 1 লাখ টাকা ছেড়ে দিল, আর রাতকে দিন, দিনকে রাত বানিয়ে ফেলছে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এটা তো হচ্ছে ওই ফেরাউনের কায়দার বিচার, এটা তো মুহাম্মদী বিচার নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এমন অসংখ্য বিচার করেছে, রায় গিয়েছে কাফেরের পক্ষে। এমন অসংখ্য বিচার করেছে সাহাবাই কেরাম, রায় গিয়েছে কাফের মুশরিকের পক্ষে। এমন অসংখ্য লোক প্রশ্ন করেছিল যে আমিরুল মুমিনিন ওমর কত প্রশ্ন করেছিল, আমি মুসলমান হয়েও আপনি কাফেরের পক্ষে রায় দিলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে ওমর কোনো ধর্ম দেখে না। সুবহানাল্লাহ বলেন না? ওমর দেখেছিল কোনটা সত্য কোনটা নেই। তুমি মুসলিম হয়ে অন্যায় করবা, ওমরের কাছে এই সুযোগ নাই। সুবহানাল্লাহ বলেন না? আজকেও যদি আমাদের মুসলমান ভাইগুলো, আজকে আমরা ন্যায়কে ন্যায় বলতাম, অন্যায়কে অন্যায় বলতাম, তাহলে আমাদের সমাজের চিত্র আজকে এত খারাপ হতো না। অন্তত পক্ষে আমরা একটু শান্তিতে বসবাস করতে পারতাম। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের 10 নং আয়াতে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, প্রত্যেক মুসলমান ভাই ভাই। সুবহানাল্লাহ। প্রত্যেক মুসলমান যদি ভাই ভাই হয়, তাহলে আপনি যে অন্যায়ভাবে আরেক ভাইয়ের পক্ষ নিলেন। আল্লাহ বলছে প্রত্যেক মুসলমান, প্রত্যেক মুমিন ভাই ভাই। এখন মুসলমানকে আল্লাহ ভাই ভাই বলে ঘোষণা দিয়েছেন। এখন ওই আপনি পাওয়ারের কারণে, ক্ষমতার কারণে আপনি দুর্বলের বিপক্ষে অবস্থান নিলেন, তাহলে যেভাবে আপনার ধনী লোকটাও আপনার ভাই, দুর্বলকে আপনার শত্রু নাকি, দুর্বলও তো আপনার ভাই। তাহলে আপনি ন্যায়ের পক্ষ যদি নিতেন, তাহলে আজকে দুর্বল বিচার পেয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা তোমাদের ভাইদের মধ্যে বিতর্ক লাগলে মীমাংসা করে দাও। আর মীমাংসাটা কখন হবে? যদি আপনি কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে সঠিক বিচারটা করেন, তখন না ফায়সালা হবে সুন্দর। এখন আমরা তো ওই সুন্দর ফায়সালার দিকে যাই না। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন, আল্লাহকে ভয় করুন। যদি আল্লাহকে ভয় করেন, তাহলে সম্ভবত আশা করা যায় আল্লাহর পক্ষ থেকে আপনাদের উপর রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আজকে শেষ একটা হাদিস বলে শেষ করছি। আজকে জুলুমের ছড়াছড়ি সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে জুলুম ছাড়া কিছুই নেই। আজকে দেখেন, আজকে বাংলাদেশে একজন প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা মামুনুল হক আজকে সকাল 10টায় 3 বছর মিথ্যা মামলায় কারাবরণের পরে আজকে সকাল 10টায় মুক্তি পেয়েছে। আলহামদুলিল্লাহ বলে সবাই সকালে বলে আলহামদুলিল্লাহ। আচ্ছা, উনার ব্যাপারে যে যে বিষয়গুলো সামনে নিয়ে আসা হয়েছিল, সর্বশেষ 3 বছর আগে যে মামলাগুলো করা হয়েছে, 3 বছর পরে তারা বুঝতে পেরেছে মামলাগুলো মিথ্যা। এখন যে আপনি এই লোকটার, এই আলেমে দ্বীনের জীবন থেকে 3টা বছর নষ্ট করে দিলেন, আপনি
তারপরে আমাদের আমির হামজা ভাইয়ের জীবন থেকে 3-4 বছর নষ্ট করে দিলেন। আমাদের আল্লামাকে তো মিথ্যা মামলা দিয়ে আপনারা দুনিয়া থেকে বিদায় করে দিলেন। তাহলে এটা কি জুলুম নয়? এটা জুলুম নয়? আজকে যারা উলামায়ে কেরামকে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর জেল হাজতে অবস্থান করাচ্ছেন, আল্লাহর আযাব কি আপনাকে অ্যাটাক করবে না? আর এই দুনিয়ার জেলখানা তো ভাই একটা সুন্দর আছে, একটু বড় আছে, সমস্যা নাই, কিন্তু আল্লাহর জেলখানা এত ছোট নয়, আল্লাহর জেলখানা আরো বড়। আল্লাহর জেলখানা যখন আপনাকে মৃত্যুর পরে যখন অ্যাটাক করবে, দুনিয়ার জেলখানাতে তো খাবার দাবার সার্ভ করা হয়, দুনিয়ার জেলখানা তো আপনার অসুস্থ হলে একটু সুস্থতার জন্য হসপিটালে নেওয়া হয়, দুনিয়ার জেলখানাতে আপনি অসুস্থ হলে খাবারের প্রয়োজন হলে আপনাকে এটা দেওয়া হয়, কিন্তু আল্লাহর যে জেলখানা সেখানে খাবার তো দেবেই না, মায়ের পরে মায়ের, খাবার চাইলে আবারও মায়ের, আপনাকে মায়ের ব্যতীত কোনো খাবার নাই সেখানে। এজন্য আল্লাহর আযাবকে ভয় করুন, আল্লাহর আযাবকে ভয় করুন। এভাবে মিথ্যা মামলা দিয়ে দিয়ে আলেম ওলামাদেরকে যোগের পর যোগ কণ্ঠাসা করে রাখা হয়েছিল। আর ওলামায়ে কেরাম কণ্ঠাসা হয়ে থাকবে না, একদিন না একদিন ওলামায়ে কেরাম বিজয় হবে ইনশাআল্লাহ, ওলামায়ে কেরাম বিজয় হবে। ওই যে দেখেছেন আমাদের আফগানিস্তানের তালেবান ভাইয়েরা, ছাত্র, তালেবান মানে হচ্ছে ছাত্র, তালেবুন ছাত্র, ওই ছাত্ররা একদিন নয়, 2 দিন নয়, বছরের পর বছর ওই আপনার আমেরিকার সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করতে শুরু করেছিল। আমেরিকা 1,08,000 সৈন্য পাঠিয়েছিল আপনার আফগানিস্তানে, সর্বশেষ যেদিন স্যারেন্ডার করে সেদিন মাত্র 11,000 সৈন্য ছিল, আর সব মেরে আফগানিস্তানের পাহাড়ের ভিতরে পুঁতে ফেলছে। এজন্য আমরাও ভয় পাই না। ওলামায়ে কেরামকে আজকে নির্যাতন করা হবে, ওলামায়ে কেরাম ভয় পায় না। এই দেশ নয়, সারা পৃথিবীতে যেখানে বড় বড় বিপ্লব হয়েছে, যেখানে বড় বড় রেভুলেশন হয়েছে, সেখানে ওলামায়ে কেরামের ভূমিকা আছে না নাই? আছে না নাই? এজন্য ওলামায়ে কেরাম কোনোদিন ভয় পায় না। প্রিয় ভাইয়েরা, একটা হাদিস, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, রাসূল বলেছেন মাজলুমের বদদোয়া থেকে নিজেকে বাঁচায় রাখো, ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। রসুল বলেছেন, বুখারীর হাদিস, যে একজন মাজলুম যখন আল্লাহর কাছে হাত উঠায়, আপনার এখানে তো আমি এভাবে হাত উঠালে মাঝখানে দেওয়াল আছে, কিন্তু আল্লাহর কাছে যখন মাজলুম হাত উঠাবে, মাঝখানে কোনো পর্দা থাকবে না, কোনো হিজাব থাকবে না, একমাত্র আল্লাহ আর যে মাজলুম, এই তাদের মাঝখানে কোনো হিজাব থাকবে না। যেটাই বদদোয়া দিবে, যেটাই দোয়া করবে, সেটাই কবুল হবে। সুবহানাল্লাহ। তাহলে মাজলুমের বদদোয়া থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। যদি মাজলুম সমাজের আজকে নেতার ভাতিজা আপনাকে বিনা অন্যায়ে, আপনি হঠাৎ করে 14 গ্রাম থেকে অথবা আপনি কুমিল্লা রওনা হলেন, আপনি সিএনজি ড্রাইভার, আপনি যখন নামলেন, নামার পরে বললেন ভাই ভাড়া দেন, তো সে পকেট থেকে আপনাকে 50 টাকা বের করে দিল। আপনি বললেন ভাই ভাড়া তো হচ্ছে 100 টাকা, 50 টাকা কেন দিলেন? সে কোনো কথা বলাতেই আপনাকে একটা থাপ্পড় দিয়ে ফেলল। থাপ্পড় দেওয়ার পরে আপনি যখন বললেন ভাই থাপ্পড় দিলেন কেন, ও আবার বলতেছে কথা বললে আবারও মারবো, আবার মারবো বলে আবারও মেরে দিল। আরে ভাই, যারা আজকে এভাবে দুর্বল মানুষদেরকে আঘাত করে, দুর্বল একজন রিক্সাওয়ালা, একজন ভ্যান চালক, একজন সিএনজি ড্রাইভারকে যারা, অথবা গাড়ির হেল্পারদেরকে যারা মারে, এরা আজকে, সে যেমন আজকে কোটিপতি পাওয়ারওয়ালা, সে পারলে একজন পাওয়ারওয়ালার কাছে যাক, তাহলে বুঝাই দিবে কত দানে কত চাল। ওই গরিব হেল্পার, গরিব রিক্সাওয়ালা, ওদের তো আর দেখার কেউ নাই। ওদেরকে যখন আপনি থাপ্পড় মেরে দেন, ওরা তো আর কারো কাছে বিচার দেয় না। কার কাছে দেবে? বিচার তো নাই। তখন তারা যখন এইভাবে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, পৃথিবীর প্রত্যেকটা বিচার মিথ্যা হয়ে যেতে পারে, পৃথিবীর প্রত্যেকটা বিচার ভুল হয়ে যেতে পারে, কিন্তু যখন আল্লাহর কাছে কোনো অ্যাপ্লিকেশন, কোনো দরখাস্ত, কোনো মামলা যখন দিয়ে দিবে, আল্লাহর এই মামলা থেকে কোনোদিন খালাস আপনি পাবেন না। যখন আল্লাহ ওই মাজলুমের বদদোয়া যখন কবুল করে নেবে, আজকে যেভাবে আপনি 1 কেজিওয়ালা একটা থাপ্পড় মেরেছেন, ওই ব্যক্তিকে, যে ব্যক্তিকে আপনি গরিব, আপনি এমন এক জায়গায় যাই ঠেকবেন, আপনাকে এক গালে 1 কেজি না বরং 100 কেজিওয়ালা একটা থাপ্পড় মেরে দিবে। আছে না না এরকম? আমরা দেখি না? এমন এমন পাওয়ারওয়ালা লোক আছে, যারা পায় তারে খুন করে। এখন একদিন দেখা যায় তাকে বিভিন্ন গোরস্থানের মাধ্যমে মেরে রেখে দিচ্ছে, অথবা পাহাড়ে মেরে রেখে দিছে, অথবা এমন আছে মেরে লাশে গোপন করে ফেলছে। এরকম আছে না নাই? এরকম আমাদেরকে পাওয়ার দেখানো যাবে না। প্রিয় ভাইরা, আজকে যে বিষয়ে আলোচনা করেছিলাম প্রতিবেশীর হক,
আমাদের প্রতিবেশীর হকের ব্যাপারে সোচ্চার হতে হবে। প্রতিবেশী হচ্ছে আমাদের সবচেয়ে কাছের মানুষ, আমাদের বিপদের সঙ্গী, আমাদের মৃত্যুর সঙ্গী। এই প্রতিবেশীদের সাথে আমাদেরকে সব সময় এক হাত এক আঙ্গুল এক বিয়ত এই সামান্য জায়গা জমি নিয়ে বিতর্ক করবেন না। আরে ভাই, আপনি যখন আজকে মরে যাবেন, আপনার এই এক বিঘত কেন, আপনার 100 বিঘত পড়ে থাকবে, আপনি নিতে পারবেন না। এই সামান্য এক বিয়ত 2 হাত, একজনের পথ আটকায় দেওয়া, একজনের একটু হাঁটার রাস্তা নেই, একটু দূরে বাড়ি করছে, আপনার এখান দিয়ে হেঁটে আপনি বলে এই আমার এখান দিয়ে হাঁটতে পারবে না, এগুলো কাজ ভালো কাজ না ভাই। আপনি ছেড়ে দেন না, ওইখান দিয়ে হেঁটে আপনার বাড়ি যাক না। এ যতদিন এই আপনার এই পথ দিয়ে সে হাঁটবে, ততদিন কিয়ামত পর্যন্ত যদি এই পথ থাকে, কিয়ামত পর্যন্ত আপনার আমলনামে আল্লাহ সওয়াব লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রত্যেককে প্রতিবেশীর হক আদায় করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের প্রত্যেককে প্রতিবেশীর হক আদায় করতে হবে।